আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। লাস্ট 3টা ভিডিওতে আমরা কিভাবে ক্যানভা ইনস্টল করতে হয়, ক্যানভা অ্যাপটা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেখানে আসলে কি কি বিষয়গুলো রয়েছে, এই টোটাল বিষয়গুলো আমরা জেনেছি। তো আজকে হচ্ছে আমরা নেক্সট আরেকটা বিষয় জানবো কিভাবে ক্যানভা অ্যাপ দিয়ে কোনো একটা লোগো তৈরি করতে হয়। তো আমরা হচ্ছে আজকে ক্যানভা অ্যাপে চলে যাব, ক্যানভা অ্যাপ থেকে ডিরেক্ট একটা লোগো মেক করে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি হচ্ছে আমাদের আজকের মূল যে ভিডিও সেই ভিডিওতেই চলে যাই। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের অবশ্যই প্রত্যেকটা কাজ আমাদের হচ্ছে ক্যানভা দিয়ে আমরা করছি। তো আমরা ক্যানভা অ্যাপে চলে যাব। এখানে আসার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ক্যানভাটাকে এখান থেকে যাওয়া। তো আমরা হচ্ছে ক্যানভাতে যাব। আমরা আরেকটা কাজ লাস্ট দিন করতে ভুলে গিয়েছি, যে ক্যানভাটা আমরা হচ্ছে এখান থেকে অলরেডি আমরা চলে এসেছি। তো আমরা এখান থেকে হচ্ছে ক্যানভা অ্যাপটাকে হচ্ছে বুকমার্ক করে রাখবো, যেন হচ্ছে আমরা পরবর্তীতে এখানে আসলে কাজটা স্মুথলি করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে বুকমার্ক করে রাখছি। এখান থেকে হচ্ছে মোর বুকমার্ক, এখানে কিছুই না, জাস্ট হচ্ছে সেভ। এখানে ক্যানভাটা সেভ হয়ে গিয়েছে। ওকে। তো আমরা লাস্ট একটা ভিডিও দেখেছিলাম কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করতে হয়। এর পরবর্তীতে আজকে হচ্ছে আমরা একটা লোগো ডিজাইন করব। তো আমরা হচ্ছে এখান থেকে লোগো লোগো সার্চ করার পর এখান থেকে লোগো অপশন চলে এসেছে। তো আমরা হচ্ছে আজকে একটা লোগো ডিজাইন করব। কিভাবে একটা সুন্দর প্রফেশনাল লোগো তৈরি করা যায়, আমরা এই বিষয়টাই আজকে এখান থেকে দেখব। তো চলুন, এখান থেকে যেহেতু অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিব, নিয়ে দেন হচ্ছে আমরা কাজ করব আজকে। তো এখান থেকে কোন লোগোটা আসলে নেওয়া যায়, আমরা সেম হুবহু সেম লোগোটাই ডিজাইন করব। তো এখান থেকে যেই লোগো গুলো রয়েছে আমরা হচ্ছে সেম একটা লোগো নিব। আমরা নর্মালি যেহেতু বিগিনার, আমরা হচ্ছে এখান থেকে কোন লোগো, এই লোগোটা আমরা এখান থেকে নিব। আমরা এখান থেকে এই লোগোটা নিচ্ছি। তো এটা আসছে, আমরা আজকে হচ্ছে টোটাল এই লোগোটা হচ্ছে এখান থেকে মেক করব। কিভাবে সেম ভাবে আমরা এই লোগো ডিজাইন করতে পারি। ওকে। তো আমরা প্রত্যেকেই আসলে রেডি আমাদের আজকের এই লোগোটা মেক করার জন্য। আমরা এখান থেকে হচ্ছে একটু ছোট করে দিই, বেশি বড় আমাদের হচ্ছে বাকি বিষয়গুলো হচ্ছে আমরা ডিলিট করে দিই। আমরা এখান থেকে অ্যাড পেজ নিব। অ্যাড পেজ, এটা হচ্ছে আমরা অ্যাড পেজটাকে একটু হোয়াইট করে দিলাম। ওকে। তো আমরা এখন হচ্ছে শুরুতে দেখবো এটার মতো সেম টু সেম আমরা হচ্ছে একটা লোগো মেক করব। তো লোগো মেক করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমার একটা সার্কেল লাগবে, তাই না? তো এখন সার্কেলের জন্য আমি হচ্ছে সরাসরি এখান থেকে একটা সার্কেল নেব। তো এই সার্কেলটাকে হচ্ছে আমাকে ফার্স্টে হচ্ছে বড় করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণটা নিয়েছে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আশেপাশে কিন্তু একটা বর্ডার শো করে। এই যে একটা বর্ডার, তারা হচ্ছে সম্পূর্ণ বর্ডারটা আমরা যদি একটু দেখি, তারা হচ্ছে সম্পূর্ণ যে বর্ডার, এই বর্ডারটুকুই কিন্তু সম্পূর্ণটা নিয়েছে। তো আমাদেরও সেম এতটুকু হয়েছে। তো এখন প্রধান কাজ হচ্ছে কি, এই বর্ডারটাকে তারা কি কালার দিয়েছে, এখান থেকে কালো, কালোর জায়গায় হচ্ছে তারা এখান থেকে এই বর্ডারটাকে হচ্ছে হোয়াইট কালারটা দিয়েছে। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখন এর উপর আরো একটা আমি হচ্ছে কপি করলাম। কপি করে দেন হচ্ছে এবার এখানে আবার পেস্ট করলাম। আমি এখানে আবার পেস্ট করেছি, পেস্ট করার কারণে এটা হচ্ছে আরেকটু ছোট করব। ছোট করে দেন হচ্ছে কালারটাকে একটু চেঞ্জ করে দিব। তো এই কালারটা যখন আমি চেঞ্জ করে দিলাম, এখন কিন্তু বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওকে। ওকে। এর পরবর্তীতে আমাদের আরেকটা কাজ হচ্ছে এখানে তারা হচ্ছে আরো একটা শেপ নিয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে আরো একটা রাউন্ড শেপ নিব। আমাদের এখান থেকে আরো একটা রাউন্ড শেপ নিতে হবে। আমরা যদি এখন এখানে একটু দেখি, তারা হচ্ছে এটাকে কি নিয়েছে, এটা হচ্ছে তারা এখান থেকে আরেকটা শেপ নিয়েছে।
তো আমরা এখান থেকে হচ্ছে আরেকটা শেপ নিব। ওকে, আমরা সার্কেলে ক্লিক করলাম। এই যে আমরা মূলত এইখানের এই যে চিকন যে সার্কেলটা, তারা কিন্তু এই সার্কেলটা এখান থেকে নিয়েছে। একটু মিস্টেক হয়ে গিয়েছে, কারণ আমাদের আমাদের হচ্ছে সার্কেলটা ওই পেজে চলে গিয়েছে, কারণ আমাদের কার্সরটা ওই পেজে ছিল বিধায়। ওকে, সমস্যা নেই, আমরা আবার এখান থেকে হচ্ছে সার্কেলটা আবার এখানে নিয়ে আসবো। আমরা সার্কেলটাকে আবার এখানে নিয়ে এসেছি। তো আমরা সার্কেলটাকে আর একটু বড় করে দিই, তাই না? বড় করে দিই, এখান থেকে হচ্ছে আর একটু বড়। ওকে, তো এটা হচ্ছে আমাদের হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট, হোয়াইট। ওকে, তো আমাদের এই কাজটাও কমপ্লিট। এর পরবর্তীতে এখানে হচ্ছে তারা কেভি, এটা কোন ফন্টে লিখেছে আমরা যদি একটু দেখি। এটা কি লিখেছে? হাটন লাইট, হাটন লাইট। আমরা এখন এখান থেকে লিখে সার্চ করব। লাইট, আমরা লিখে এই ফন্টটা লিখে সার্চ করলাম। ওকে, তো এখানে হচ্ছে আমরা কি করব, এই লেখাটাকে হচ্ছে এখান থেকে একটু কপি করে রাখি। ওকে, তো আমাদের এখানে কাজ হচ্ছে একটা টেক্সট এখান থেকে অলরেডি চলে এসেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে লেখাটাকে একটু উপরে নিয়ে যাব। আগে লিখি কে ভি, কে ভি, তাই না? তো আমরা এখন এখন লেখাটাকে এখান থেকে উপরে নিয়ে যেতে হবে আমাদের। এখানে এখানে আনার পর এটা হচ্ছে কত? 110। তো আমাকে এটাকেও করতে হবে কত? 100। আমি এখানে যদি লিখে দিই 110। ওকে, তার পরবর্তীতে এটা হচ্ছে বোল্ট, বোল্ট রয়েছে, আমি এখান থেকে এটাকে বোল্ট করে দিলাম। এর পরবর্তীতে মিডল, মিডলে রয়েছে, আমাকে হচ্ছে মিডলে নিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে একটু ধরে উপরে নিয়ে যেতে হবে, উপরে। ওকে, আই থিংক এতটুকু পর্যন্ত আমরা প্রত্যেকেই ঠিক আছে, দেখেছি। এর পরবর্তীতে এইখানে লেখাটা হচ্ছে, এখানে কি লেখা, আমরা হচ্ছে লেখাটাকে যদি জাস্ট একটু কপি করি, লেখাটাকে হচ্ছে আমরা কপি করলাম। কপি করে দেন হচ্ছে আমরা এখানে এনে হচ্ছে পেস্ট করলাম লেখা। তো লেখাটা তো এখানে এভাবে আসছে, তো লেখাটা তাদের মতো আমি বাঁকাবো কিভাবে? লেখাটা আমার তাদের মতো বাঁকাতে হলে কি করতে হবে, আমি এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর বাঁকানোর জন্য হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে ইফেক্ট, ইফেক্টে আসার পর এখানে যে শেপ, এই শেপের যে বিষয়টা রয়েছে, এই শেপের এখানে আসবো। শেপের এখানে আসার পরে আমাকে এখানে জাস্ট এখানে এটাকে দিয়ে দিতে হবে। এটাকে দিয়ে দিলেই হচ্ছে আমি এখান থেকে বাঁকাতে পারবো। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে তাদের এখানে ফন্ট সাইজ হচ্ছে 13.1, আমাদের ফন্ট সাইজ হচ্ছে 9.। তাহলে আমরা এখান থেকে দেই 13.1। এটা কিন্তু তাদের মতোই হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এটাকে একটু বাহিরে নিয়ে যাই, কি বলে, আমাদের একটু বাহিরে নিয়ে গেলাম। তারপর হচ্ছে তাদের আরেকটু বড় করে দিতে হবে, একটু বাইরে নিয়ে আমরা হচ্ছে এই কাজটা এখান থেকে করে ফেললাম। ওকে, তো তাদের লেখাটা হচ্ছে হোয়াইট, আমরা এখান থেকে একটু হোয়াইট দিয়ে দিলাম। ওকে, সেম ভাবে আমরা এখান থেকে এই লেখাটাকেও হচ্ছে একটু কপি করে নিয়ে আসি। আমরা এই লেখাটাকে হচ্ছে একটু কপি করে এখান থেকে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, এখানে হচ্ছে সাইজ হচ্ছে 13.1। আমাদের আমাদের সাইজ হচ্ছে কত, আমাদের ফন্টের সাইজ 13.1। আমরা এখানে 13.1 লিখবো। ওকে, তার পরবর্তীতে আমরা যে কাজটা করেছিলাম, ইফেক্ট,
ইফেক্টে গিয়ে, তবে এটা হচ্ছে আমাদের এটাকে একটু এখানে না, আমাদের এখান থেকে ওকে, আমাদের এখন কার্ভটাকে একটু ঘোরাতে হবে আর কি। বিষয়টা আমরা বুঝতে পারছি আশা করছি। আমরা কার্ভটাকে একটু ঘুরিয়ে দিলাম বিষয়টা। ওকে, এখন সেম ভাবে আমরা এই কালারটাকেও হোয়াইট করে দিলাম। এর পরবর্তীতে আমাদের আর কি কাজ রয়েছে? আর কাজ রয়েছিল জাস্ট স্টার। আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে স্টার। স্টার স্টার লিখে যখন আমি এখানে সার্চ করলাম, তো আমাকে হচ্ছে সেম এরকম হচ্ছে স্টার লাগবে। তো এই স্টার আমি একটু খুঁজলে হচ্ছে পেয়ে যেতে পারি। এখান থেকে অনেক ধরনের স্টারই রয়েছে। আমি হচ্ছে এই স্টারটাকে এখান থেকে নিচ্ছি, তবে স্টারটাকে একটু ছোট করে দিব আমি, অনেকটাই ছোট। তো এখন এটাকে আমি এখান থেকে নিয়ে এইখানে বসিয়ে দেবো। যেহেতু দুই দিকেই রয়েছে, আমি এই দিক থেকে নিয়ে এদিকে বসিয়ে দেবো। তো মূলত হচ্ছে আমাদের কাজটা এই পর্যন্তই ছিল, আমাদের যেই শেপের বিষয়। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের মাঝে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।